সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আপনাদের মাথাকে যারা নষ্ট করে দিয়েছে, উলামায়ে কুফার, এদের কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাচ্ছেন। কারণ আল্লাহ তাআলার বিধানে যেটি নেই সেটি যখন কেউ বলবে, মনে রাখবেন সেটাই শিরক। তার ভিতরে একটি হলো, এরা আপনাদেরকে শিক্ষা দিবে মুরতাদের শাস্তি হত্যা করা। কোরআনে এ ধরনের কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি, সেই হেতু যে বা যারা দিবে মনে রাখবেন তারা নিজেরাই মুরতাদ, এবং যাদের কাছ থেকে শুনবেন মনে রাখবেন তারা উলামায়ে কুফফারদের সদস্য। 2 নম্বর হলো, যারা বলবে জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে, এমন মতবাদ যারা রাখবে মনে রাখবেন তারা মুশরিকিনদের সদস্য। আর 3 নম্বর হলো, যারা বলবে আমাদের খিলাফত দরকার, আমাদের খিলাফত অতীতকালে ছিল খিলাফতে আব্বাসিয়া, খিলাফতে উসমানিয়া, খিলাফতে বনু উমাইয়া। মনে রাখবেন এই 3টা খিলাফত কোরআনের দৃষ্টিতে মুশরিকিনদের খিলাফত ছিল। ইসলামের নামে যারা চালাবে তারা মুশরিকিনদের সদস্য। উলামায়ে কুফফাররা এগুলি বলে যে এগুলির সাথে ইসলামের সম্পর্ক রয়েছে। আবার যারা বলবে যুদ্ধ করে ধর্মের নামে লুটপাট করে যখন টাকা পয়সা আনা হবে আর নারীদেরকে আনা হবে, তো টাকা পয়সাকে তারা বানিয়ে নিয়েছে গনিমতের মাল, আর নারীদেরকে আনার পরে তাদেরকে বানাবে দাসী। এই প্রথাগুলি হচ্ছে ইসলাম বিরোধী। কোরআন কোনোদিন এই ধরনের কথা বলে না। কোরআনে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ও আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। গনিমতুম মিন শাইইন এর অর্থ হলো, যে কোনো জিনিস থেকে আপনার লাভের যা কিছু আসবে তার 5 ভাগের 1 ভাগ খরচ করতে হবে। লাভ আপনার কাছে যদি একটা গাছ থেকে 100টি আম আসে, সেখান থেকে 20টা দিয়ে দিতে হবে। আপনার যদি লাভ হিসেবে 100 টাকা আসে, সেখান থেকে 20 টাকা দিয়ে দিতে হবে। একেই বলা হয় ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন। যে কোনো জিনিস থেকে লাভের 5 ভাগের 1 ভাগ এটি আপনাকে দিতে হবে, যেটি আমরা যাকাতের খুমুস বলি। কিন্তু উলামায়ে কুফফারদের সদস্যরা বলে দাসীদের সাথে সেক্স করা বৈধ। মনে রাখবেন ইসলাম কখনো দাসীদেরকে সাপোর্ট করে না। যারা দাসীদের সাথে সেক্স করাকে বৈধ বলে, এরা আমাদের দেশে ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা গুন্ডা মৌলবী রয়েছে, আবার আমাদের দেশে রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হকের মতো গুন্ডা মৌলবী রয়েছে। এরা জাতিকে এই দাসীদের কনসেপ্ট দেয়। আর একজন রয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন যদি আপনারা মনে করেন যে দাসীদের সাথে সেক্স করা যাবে, এটা বৈধ, তো যারা বলবে এরা উলামায়ে কুফফারদের এক একজন গুন্ডা সদস্য, যা আমাদের দেশেও রয়েছে। এদের থেকে সবসময় দূরে থাকবেন। আর এই ধরনের মতবাদ যদি আপনারা রাখেন যে দুনিয়া হচ্ছে যারা মুসলমান তারাই শাসন করবে, তো এই ধরনের মতবাদ যদি আপনারা রাখেন তো মনে রাখবেন আপনারা সবাই উলামায়ে কুফফারদের জালে ফেসে গেছেন। আল্লাহ তাআলা শান্তির পৃথিবী কোরআন মতেই চলে, ইচ্ছায় চলে, অনিচ্ছায় চলে। আমাদের দেশে উলামায়ে কুফফাররা ইচ্ছার সাথে দেশ পরিচালনা করতে দেয় না যারা করতে চায়। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নিজেও চাচ্ছেন ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করার ব্যাপারে, যদিও তার উপদেষ্টাদের মাঝে কিছু ভারতপ্রেমী
বড় বড় হারামজাদা রয়েছে যারা ভারতের পা চাটে, তারা আবার কোরআনের বিধানের উপরেও হাত উঠাতে দেরি করছে না। এই ধরনের উলামায়ে কুফার আর এই ধরনের যারা ভারত প্রেমী, এদের সবাইকে একপাশে রেখে কোরআনের বিধান মতে আসুন আমরা দেশকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাধ্যম দিয়ে। একটা নমরুদ, একটা ফেরাউন, আর একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, মানে মুনাফিক সর্দার, এই চারজনকে একত্রিত করে একটা গ্লাসের মধ্যে গোলালে একটা শেখ হাসিনার জন্ম হয়, তৈরি হয়। তো এমনিতেই বলি না, আমার একেবারে ইতিহাস থেকে। এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহী, তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আরেকটা জন্ম হয় না। সে মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া, শিরিক দিয়া, কবর পূজা দিয়া আমাদের আকীদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে। ডক্টরেট করছে, নিজের দাদা হুজুর, দাদা মুহাদ্দিস দাবি করার পরেও এখন লুকায়ে আছে এমন দাদা হুজুর আছে না? না। মোল্লা নাজিমুদ্দিন ভাই, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি প্রমাণ করে দেখাবেন ডক্টর কাফিল উদ্দিন সালেহী হুজুর কোন বইয়ের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বেদাত এবং শিরিক দিয়ে ভরেছেন, এটা আপনি দেখাবেন। প্রাথমিকভাবে দর্শক যারা দেখতেছেন আপনাদেরকে বলি যে কাফিল উদ্দিন সরকার সালেহী হুজুর মাদ্রাসার পাঠ্যক্রম বা মাদ্রাসার শিক্ষার দায়িত্বে ছিল না। মূলত তার দায়িত্বটা ছিল ইসলামী ফাউন্ডেশনের গভর্নর পদ। শরীফ শরীফার গল্পের বিরোধিতা করার কারণে এবং শরীফ শরীফার গল্প পাঠ্য বই থেকে বাদ দেওয়ার পক্ষে থাকার কারণে, কথা বলার কারণে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। দেখেন, এই লোকটা ডক্টর কাফিল উদ্দিন সালেহী হুজুর, সে যদি সস্তা জনপ্রিয়তার আশা তার থাকতো তাহলে সে অবশ্যই সাংবাদিক কনফারেন্স করে সেটা মানুষকে জানাইতো যে আমার গভর্নর পদটা শরীফ শরীফার গল্পের বিরোধিতা করার কারণে চলে গেছে। সে কিন্তু সেটা করে নাই, কারণ তার সস্তা জনপ্রিয়তার দরকার নেই। পাঠ্য বইকে কেন্দ্র করে ডক্টর কাফিল উদ্দিন সালেহী হুজুরকে মোল্লা নাজিম ভাই যেভাবে কটাক্ষ করলো, তাকে যেভাবে হিট করলো, তার মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেমকে যেভাবে অসম্মান করলো, তাকে কুলাঙ্গার বললো, এটা নিতান্তই বেয়াদবি করেছে এবং এটা তিনি খারাপ কাজ করেছে। এবার আসুন যে ডক্টর কাফিল উদ্দিন সালেহী হুজুরের সম্পাদিত কিছু বই আছে, যে বইগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। দাখিলের কিছু বই, তার বইয়ের নাম হচ্ছে আল-লগাতুল আরবিয়্যা ইত্তেসালিয়া। এই 4টি শ্রেণীতে হয়তো তার বইগুলো পড়ানো হয়। প্রত্যেকটা বই আপনারা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে দেখবেন যে কোথায় শিরিক বেদাত দিয়ে ভরা আছে। মোল্লা নাজিমুদ্দিন ভাইকে আমার চ্যালেঞ্জ থাকবে, আপনার যদি সৎ সাহস থাকে আপনি সেই শিরিক বেদাতগুলো প্রমাণ করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, মোল্লা নাজিমুদ্দিন ভাই আপনি না জেনে বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী আলেমকে এভাবে হিট করতে পারেন না। বাংলাদেশের জনপ্রিয় এবং বাংলাদেশের বড় একটা দরবার, শার্সিনা দরবারের মতো একটা দরবারে তিনি প্রতিনিধিত্ব করেন এবং তার লক্ষ লক্ষ ছাত্র বাংলাদেশে রয়েছে, তারও লক্ষ লক্ষ অডিয়েন্স আছে। আপনারা ঐক্যের কথা বলেন, কথায় কথায় বলেন যে আপনাদের ঐক্য দরকার আছে, এটা সেটা হ্যান ত্যান, কিন্তু এই পর্যায়ে এসে কেন আপনি এরকম বক্তব্য দিয়ে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, এটা আমার বুঝে আসে না। আপনি জানেন কিনা যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনিও কিন্তু শার্সিনা শরীফে পড়ালেখা করেছে। আপনাদের মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি কিন্তু দারুন নাজাতে পড়ালেখা করেছে। শার্সিনা শরীফের মতো বড় একটা মাসলাককে আপনি কোনোভাবেই ডিনাই করতে পারেন না। এবং জামাতের অনেক বড় বড় আলেমরা শার্সিনাপন্থী মাদ্রাসায় পড়ালেখা করে এখন অনেকে বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল পদে আছে। এগুলো আপনি জানেন? এগুলো তো আপনি জানেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রায় 30% উপরে আলেম, জামাতের আলেম পাবেন যারা শার্সিনাপন্থী মাদ্রাসায় পড়ালেখা করেছে। এগুলো আপনাকে জানতে হবে। এগুলো আপনি না জেনে যদি আপনি এত বড় মাসলাককে আপনি ডিনাই করেন তাহলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং বর্তমানে ঐক্য নষ্ট হবে এবং আপনার বক্তব্যের মাধ্যমে জামাতকে বাংলাদেশের মানুষরা অপছন্দ করা শুরু করবে। বাংলাদেশের আলেমদের ক্ষোভ জামাতের উপরে বেড়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখন যেই সময় যাচ্ছে, যে পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতি অনুযায়ী আপনার এই বক্তব্য কোনোভাবেই যৌক্তিক নয়। এই বক্তব্য যুগ উপযোগী বক্তব্য নয়, বরঞ্চ আপনি এই বক্তব্যের মাধ্যমে ডক্টর কাফিল উদ্দিন সালেহী হুজুরের নামে মিথ্যাচার করেছেন এবং আপনি তার সাথে বেয়াদবি করেছেন। আপনার উচিত ডক্টর কাফিল উদ্দিন সালেহী হুজুরের কাছে ক্ষমা চাওয়া এবং তার থেকে দোয়া নেওয়া। এবং আরেকটি বিষয় আমি যেটা বলেছি, দেখেন যে ডক্টর কাফিল উদ্দিন সালেহী হুজুরের হয়তো কিছু বিষয় আছে যেটা নিয়ে সমালোচনা করা যায়, সেটা আপনি করতে পারেন, সেটা যৌক্তিক হতে হবে, সেটা সত্য সমালোচনা হতে হবে। মিথ্যা সমালোচনা করে কোনোভাবেই দেশের মধ্যে আপনি ঐক্য ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য মোল্লা নাজিমুদ্দিন ভাইকে বলবো যে আপনি সমালোচনা করেন, শালীন সমালোচনা করেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এসব বক্তব্য যায় না। 2 নম্বর বিষয় হচ্ছে, যদিও আপনি করেন তাহলে আপনার সেটা সত্য বক্তব্য দেওয়া উচিত ছিল। মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে। বাড়ি বাড়ি আমার সাথে এগুলো কি সিস্টেম নাকি? আরে বুঝছি তো, এটা খারাপ বেটা, গালটাও তুই সোজা
আস্তে কৃতদাসীর সাথে সবার ছাড়া বিয়ে ছাড়া সবাস করা যায়। কৃতদাসীর সাথে বিয়ে ছাড়া সবাস করা যায়। মূলত আসলে কৃতদাসী তারা স্ত্রীর মতোই। আর এ বিষয়ে আমরা এর আগেও বারবার বলেছি, একটু লম্বা কথা বলতে হয়, শর্ট ভার্সনে এত কথা বলা মুশকিল। সংক্ষেপে এতটুকু জেনে রাখি যে কৃতদাসী এরা সাধারণত যুদ্ধবন্দী যারা, তাদেরকেই কৃতদাসী বলা হয়। সেটাই হলো যে কৃতদাসী। যুদ্ধবন্দী হয়ে যারা আসে, কথার কথা মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, বন্দী হয়ে নারী পুরুষরা চলে আসলো। যুদ্ধবন্দী হয়ে যারা আসে, কথার কথা মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, বন্দী হয়ে নারী পুরুষরা চলে আসলো। পুরুষরা কৃতদাস থাকে, মহিলারা কৃতদাসী হয়ে থাকে। এই নারী যে যুদ্ধবন্দিনী হয়ে আসলেন, মহিলা হওয়ার কারণে তার প্রতি পুরুষের যে জুলুমের আশঙ্কা রয়েছে, তার নিরাপত্তার যে প্রশ্ন রয়েছে, সেটাকে কিভাবে নিশ্চিত করবে? এই জন্য ইসলাম পূর্ব যুগ থেকে চলে আসছে এই পদ্ধতি যে যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ীরা যারা বন্দীদেরকে নিয়ে আসে, তাদের মধ্য থেকে ভাগযোগ করে নেন ছেলে এবং মেয়েদেরকে। ছেলেরা কাজের লোক হিসাবে, মেয়েরা কাজের মেয়ে হিসাবে থাকে বাসাবাড়িতে, এবং বন্দীদেরকে এখানে সশ্রম বন্দী হিসাবে রাখা হয়, বাসাবাড়িতে কাজকাম করে। মেয়েদের নিরাপত্তার খাতিরে স্বামীদের সাথে অঘোষিতভাবে স্ত্রীর মতো একটা সম্পর্ক তাদের থাকে, অর্থাৎ স্বামী বলতে মালিকের সাথে। এই মালিক তার এই কৃতদাসীকে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবেন, অন্য কেউ নয়, শুধু মালিক। স্বামীর যেরকম ফিক্স কারোর জন্য, এটাও এরকম ফিক্স। এবং এই স্বামী যদি কখনো তার এই মহিলার থেকে যদি কোনো সন্তান হয় কৃতদাসীতে, তাহলে কিন্তু সে স্ত্রীর মর্যাদা পেয়ে যায় এবং তার ব্যাপারে অনেকগুলো সুযোগ সুবিধা চলে আসে। আর যদি মালিক তাকে স্বাধীন করে দেন, তাহলে কিন্তু আবার এই মহিলা কিন্তু আর তার ব্যাপারটি কৃতদাসী আর থাকে না, তখন তিনি সাধারণ মানুষের মতো, সাধারণ মহিলার মতোই হন। তো এই যে বিষয়গুলো আছে, ইসলাম শরিয়া একদিক থেকে আপনার কৃতদাসদেরকে মুক্ত করার জন্য বিভিন্ন অপশন খুলে রাখছে, যাতে করে মানুষের দাস না থাকে। যেহেতু সিস্টেমটা চলে আসছে এবং যুদ্ধবন্দীদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে, আজকের যুগে যারা মহিলারা যুদ্ধবন্দী হিসাবে যায়, তাদের অবস্থাটা কি হয়? বাস্তবতা হলো তারা শত শত মানুষের ভোগের বস্তুতে পরিণত হয়, এবং এটা বাস্তবতা, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। যেহেতু ইসলাম পূর্ব যুগ থেকে একটা সিস্টেম চলে আসছে যে নির্দিষ্ট একজন ব্যক্তির অধীনস্থ থাকবেন, তার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে অনেকটা, এবং তার থেকে সন্তান হতে পারে, সন্তান হলে তিনি স্ত্রীর মর্যাদা পেতে পারেন। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে ইসলামী শরিয়া কিন্তু এই সিস্টেমটাকে বলবৎ রেখেছে। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে ইসলামী শরিয়া কিন্তু এই সিস্টেমটাকে বলবৎ রেখেছে। যদি এই সিস্টেমকে আপনি তুলে দেওয়ার কথা বলেন, তাহলে নারী বন্দীদের, যুদ্ধবন্দীদের নিরাপত্তার আর কি সিস্টেমের চাইতে বেটার হতে পারে? মোটেও কোনো এর চাইতে ভালো সিস্টেম হতে পারে না। তারপরে ইসলাম চায় না মানুষের অধীনস্থ হয়ে বন্দী হয়ে থাকুক, মানুষ সবাই আল্লাহ তাআলার গোলাম হয়ে থাকুক, এটাই ইসলাম। সে মামুনুল হক সাহেবকে এভাবে গালি দেওয়াটা ঠিক হয়েছে? যদি শারমিনকে পেতাম রে। আচ্ছা, একসাথে 6-7 হইল, ক্লাস 10-এর পর শারমিন বিয়ে হয়ে গেল, সবুজও একসাথে পরীক্ষা দিল, কিন্তু কপালে লেখা ছিল না, তাকে পাওয়া হলো না। এই যে বিষের ব্যথা, তোর কষ্ট লাগতেছে। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মারহাবা কয় না রে। বাংলা ভাই একটা ভালো ছেলে ছিল, আপনাদের এখানে শান্তি এনেছে বাংলা ভাই। কথা বলেন না কেন? সর্বহারার অত্যাচারে যখন এই বাগমারার কোন মানুষ ঘর থেকে বেরোতে পারে না, তখন এটাকে সর্বহারা মুক্ত করেছে এই বাংলা ভাই। আমি প্রথম যখন বাগমারায় আসি, আমাকে সে রিসিভ করে, সুন্দর ছেলে, টকবগা, আমাকে সালাম দিয়ে বলল যে হুজুর আপনারে চিনি, আপনার মাহফিলে যান, আমরা আপনার পাহারায় আছি। আমি বললাম তুমি এখানে কি করো? কয় আমরা পাহারা দিই চোর ডাকাত যাতে না ঢুকে। বাংলা ভাইয়ের সময় আপনারা দরজা খুলে ঘুমাইছেন না? সে তো কোনো ভালো মানুষকে মারে নাই। মারছে? ভালো মানুষকে মারছে? আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, আমি যা পড়েছি তাই বলছি। অতি অচিরেই আল্লাহর মনোনীত ইমাম জমিনে বিচরণ করবেন। আল্লাহর মনোনীত ইমামের ডাকে সমস্ত জান্নাতি ফিরকা, সমস্ত মুমিনা হামাগুড়ি দিয়ে আসবে, হিমালয় অতিক্রম করে আসবে, পঙ্গপালের মতো আসবে।
আল্লাহর মালায়েক চলে আসবে গগন বিদারী চিৎকারে, আবারও আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হবে, নিপীড়িত নারী পুরুষ মুক্তি পাবে, মানবতা মুক্তি পাবে। হে মানুষ, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি, আমার আহ্বান শোনো। তোমরা বাঁচবে, তোমরা দিশা পাবে ইনশাআল্লাহ। কোন অ্যাটম বোম তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না। হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত, ইনশাআল্লাহ আগামী দিন প্রমাণিত হবে ময়দানে। আল্লাহর বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ হিজবুত তাওহীদের সত্যায়ন ফাইনালি ঘটাবেন ইনশাআল্লাহ। जिकड़ी जिकड़ी चाल है सर में आंखें, जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तो मुझ पागल कर जाती है। আমার স্বামী যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো। খবর দেবো, একটা চোখ বাড়তে করে দেবো কিন্তু একদম ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? আই পোকাতে কি লেগে বলে জানিস? কম জায়গা 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আয়াত নাম্বার হচ্ছে 44। বাড়িতে যে মিলান যে তাফসির পড়বেন সেই তাফসিরেই পাবেন। অলাম না কোন তিউনুল মিসকিন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই কথাই বলবে যে শুধু আমি নিজে খেয়ে থাকবো আমি চাই না, সবাই খেয়ে থাকবে। দারিদ্র এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে মনে লেখা থাকে না? বলেন, এইটার থিওরিতে আয়াত, উনি আয়াত দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছে ভালো কাজ যেই করুক তার মর্যাদা দেওয়া লাগবে। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। এক কথা বলছেন এখানে। যৌনতা পূরণ করবার জন্য মাত্র দুটি বৈধ ক্ষেত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমোদন করেছেন। একটি হলো নিজের বিবাহিতা স্ত্রী, আর অপরটি হলো নিজের কৃতদাসী। যদি এই বৈধ বিবাহিতা স্ত্রী এবং কৃতদাসী সাথেই কেবলমাত্র নিজের যৌন সম্ভোগ করা, নিজের যৌন চাহিদা পূরণ করা, তাদের মাধ্যমে যৌন আচরণ তাদের সঙ্গে করার সীমাবদ্ধ বৈধতা ইসলাম দিয়েছে। যারা জারোর সন্তান দুনিয়ায় আসে তাদের 9টা বদ অভ্যাস থাকে। কয়টা? এটা তো আমি বানালাম। এটা সূরা কলমের 13 নাম্বার আয়াত থেকে শুরু করে 19 নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন। এখানে 9টা বদ অভ্যাস আছে। কাদের? আরো জোরে বলেন। যারোর সন্তান যারা দুনিয়ায়, এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকে ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায়। আমার সামনে এখন মাত্র এই 5000 মানুষ না, আমার সামনে এখন তামাম দুনিয়ার 750 কোটি মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা যারোর সন্তান তাদের 9টা বদ অভ্যাস। কয়টা? 1 নম্বরে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা বদ মেজাজি হয়। কি হয়? বদ মেজাজি হয়। কারা? যারা যারোর সন্তান তারা। এই জন্য যারা বৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না, গরম হয় না, বদ মেজাজ হয় না। দুনিয়ায় যত নবী ছিল তারা বৈধ না অবৈধ? প্রতিটি নবী এই জন্য বদ মেজাজি ছিল। কথা বোঝেন? প্রতিটি কথাই চিন্তা ভাবনা করে বোঝেন। আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না, মিলে গেলে আমার কিছু করার নেই। প্রতিটি নবী বৈধ সন্তান, এই জন্য প্রতিটি নবী ছিল মার্জিত, নরম। কথা বলেন না কেন? কিন্তু যারাই বদ মেজাজি তারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টাপাল্টা আছে। হয়তো 6 মাসের আগে দুনিয়ায় এসেছে। 6 মাসের আগে যদি আসে, ওটা কি? জারজদের বদ অভ্যাস। প্রথমটা এবার মিলান আপনার কুষ্টিয়া জেলার, আমি নাম নিলাম না, এই লোকটা থেকে শুরু করে
সারা বাংলাদেশ সহ বিশ্বের দিকে আজ তাকান, যারা আজ বদ মেজাজি আমার কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বলতে মনে হচ্ছে গলা চুলকাচ্ছে, না বলেও তো পারছি না বলবো। আপনি বলা লাগে না, আপনি বুঝে ফেলেছেন এগুলোর যে জন্ম ঠিক নেই, এগুলো তো 6 মাসের আগে এসেছে, ওর বাবার না অন্য কেউ দেওয়া এ প্রমাণ হয়ে গেছে। তো ওর মেজাজ হবে কোন কারণে? ওর মেজাজ হবে ঠান্ডা, নরম হবে, আর ও উগ্র সবসময়। খালি হাত ভেঙে দেবো, দেশ থেকে তাড়িয়ে দেবো। আপনি আবার এটা নিয়ে যে নালিশ দিয়েন না, আমি কিন্তু কারোর নাম বলছি না। আমার ভাইরা, 6 মাসের আগে দুনিয়ায় কেউ আসলে ওটা কি? এবার আসেন তো, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বিজ্ঞান যে এই তথ্যগুলো দিয়েছেন 6 মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না, এটা কি বিজ্ঞান বানিয়েছে? বিজ্ঞানের প্রতিটি তথ্য হয় কোরআন থেকে না হাদিস থেকে গবেষণা করা। এটা সূরা আহকাফ 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এখানে একেবারে ইন্টারন্যাশনাল হাফেজ বসে আছে। আমি ইন্ডিকেট করছি কাদেরকে, একটু খেয়াল করেন। হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াত আছে তো কোরআনে। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ পাক বলেন, তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে। শুধু কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করায় না, তোকে দুধ খাওয়িয়েছে, সব মিলে 30 মাস। সব মিলে শব্দের দিকে আমরা দেখলাম কি, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মাঝখানে 2টা ওয়া আছে। তোর মা তোকে বহন করেছে এবং দুধ খাওয়িয়েছে, ফিসাল মানে দুধ খাওয়ালো, দুধ খাওয়িয়েছে 30 শাহরা, সব মিলে 30 মাস। আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস? না না, 2 বছর। 2 বছরে কয় মাস হয়? 24 মাস। এখানে আল্লাহ দিলেন হুজুর, আপনি আলেম না? হ্যাঁ, 30 শাহরা মানে 30 মাস। দুধ খাওয়ানো লাগে 2 বছর, তার মানে 24 মাস। তাহলে আয়াতটা ভুল না? না বললে হবে, আপনাকে মিলিয়ে দিতে হবে। না মানে এই যে মাঝখানে ওয়াটা আছে, ওয়া আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার হয় 19টা অর্থ। এখানে আলেম নেই, 19টা অর্থে ব্যবহার হয় ওয়া। এদিকে একটু খেয়াল করে দেখেন সূরা আহকাফ। আমি আবার বলছি, বাড়ি যাই একটু পড়েন, সব আমি একাই পড়বো, আপনার কি হয়েছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, তাকে পেটে বহন করা। হামালা মানে বলেন না কেন? এইজন্য সাইকেলের বা মোটরসাইকেলের পেছনে যে কি থাকে, ক্যারিয়ালের আরবি কি? হামলুন। হামলুন মানে বহন করা। ও কি করে নিয়ে বেড়ায়? এই শব্দগুলো একটু মনে রাখবেন, দেখবেন মায়ের পেটে সন্তান থাকে, মা কি করে? তাকে বহন করে এবং দুধ খাওয়ায়। তাহলে বহন করা 2 বছর, তার মানে 24 মাস। আর দুধ খাওয়ানো না না, ও হামলুহু মানে তাকে বহন করে 6 মাস, ও ফিসালুহু তাকে দুধ খাওয়ানো 24 মাস। 24 আর 6 কত হয়? তাহলে 30-এর ভেতরে আমরা 24 যদি দুধ খাওয়ানো বাদ দেয়, থাকে 6 মাস। বিজ্ঞান জানিয়েছে 6 মাসের আগে দুনিয়ায় অন্তত কেউ আসলে ওটা তার বৈধ সন্তান হতে পারে, ও মানুষই হবে না। 6 মাসের আগে আল্লাহ রূহ দেওয়া সম্ভব না। এখান থেকে প্রমাণ হয় যে দুনিয়াতে যে মানুষগুলো 6 মাসের আগে আসে, ওরা আসল বাবার না, ওটা নকল বাবা। পৃথিবীতে এখন রাষ্ট্র আছে 228টা। কয়টা? 228টার জরিপ আছে, জানুয়ারি মাসের 1 তারিখে বের হয়েছিল। সারা দুনিয়ার 228টা রাষ্ট্রের এই জরিপ আমি পড়ার পরে দেখেছি, বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় নাম আছে 1 নম্বরে ফ্রান্সে। কার? তাম দুনিয়ায় বিয়ের আগে সন্তান জন্ম দেয় যে দেশ বেশি, তাদের নাম কি? ফ্রান্স। এই যে কিছুদিন আগে আমার নবীকে উল্টাপাল্টা গালি দিও, কারা? বলেন না কেন? এই দোষ কি ফ্রান্সের না ওদের জন্মের? কারণ যার সন্তান, তাদের যে 9টা বদ অভ্যাস আছে। 1 নাম্বার ওরা বদমেজাজি, 2 নম্বরে তারা রাসূলকে গালি দেয়, রাসূলকে অপমান করে। ওদের চিন্তা ভাবনায় থাকে কি করে মুহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করা যায়। এখন যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, তার উত্তরাধিকারী আলেমরা আছে,
আজও যারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে, তাদের ছোট করতে চায়, তাদের সম্মান নষ্ট করতে চায়, বুঝতে হবে এটাও যারা সন্তান। এখন যে গালিগালাজ করে, আলেমদের উল্টা পাল্টা বলে, ছোট করে, এ দোষ কি তার না জন্মের? জন্মের দোষ, ওর দোষ না, ওর জন্মের দোষ আছে। এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে তারা তো আমারে বলবে যে হুজুর খুব ভালো, এই জন্যই তো আসতে দিতে চাই না, কারণ জানে যে আমার সব গোপন কথা ফাঁস করে দিবে। তাফসির মানে ফাঁস করা। তাফসির মানে কি? আমি যদি মাওলানা হাফেজ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে সালাম দেয়, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে, মাওলানা আমার বাবা বাড়ি নেই, উনি ঢাকায় আছে, 3 দিন পরে আসবে, আপনি চলে যান। এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিয়েছে, ওটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। এখন ওটা আব্বু বলবো না আম্মু বলবো আমি নিজেও টের পাচ্ছি না। ওরা আম্মু না আব্বু টের পেতে হলে ওর পায়জামা খোলা লাগবে না? প্যান্ট বা পায়জামা খুলে ফেলা লাগবে না? পায়জামা প্যান্ট খুলে ফেললে এবার বোঝা যাবে যেটা আম্মু না আব্বু। কথা বলে না কেন? কারণ ওটা আবরণ দিয়ে ওর পুরা শরীর ঢাকা আছে। এই সমাজে যারা জুলুম, কুফর, শিরক, বেদাত এগুলো দিয়ে আবরণ করে রেখেছে, বুঝতে দেয় না, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তাফসীর হলে ওদের সবগুলো উন্মুক্ত হয়ে যায়, কারণ জাতির সর্বনাশ করছে। এই কারণে ওরা এত বাধা দেয়। তাছাড়া ওরস মাহফিলে কোনো বাধা নেই, ইসালে সাওয়াবে কোনো বাধা নেই, সারা রাত চলছে, কিচ্ছু হয় না। 1-1.5 ঘন্টা কথা বলি, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগে। কেন নেওয়া লাগে বোঝা যাচ্ছে না? ওরাও জানে যে আবরণে রাখবে না। আমি যা করছি কোরআন তো সব জানি, সব বলে দেবে, শেষে আমি বাইরে বের হতে পারবো না। কথা বলি না কেন? আমি আশা করছি তাফসীর মানে কি আপনি বুঝেছেন, আর বাধা দেয় কেন তাও বুঝেছেন। ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে, আর জুলুমের আবরণ, কুফরের আবরণ, শিরকের আবরণ, এমনকি আজ বেদাতের বিভিন্ন জামা গায়ে দিয়ে যারা বসে আছে, দেখা যাচ্ছে না, মানুষ মনে করছে না এ বিশাল পীর, কিন্তু ও যে কি ভেতরে ও জানে আর আল্লাহ জানে, কেউ জানে না। আর আল্লাহ জানে, এই জন্য আল্লাহ ওর ভণ্ডামিগুলো কোরআনে তুলে ধরেছে। সেইগুলো তাফসীর মাহফিলে বলা হয়, ওদের আবরণ খুলে যায়, জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে। বাধা কেন হয় তাফসীর মাহফিলে আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি। বোঝা গেছে বাধা হবে, এইটাই স্বাভাবিক। আর বাধা কারা দেবে? যারা আবরণ দিয়ে ঢেকে আছে, এরা চিহ্নিত। এরকম মানুষ মরে গেলে জানাজা, কাফন দাফন সব বন্ধ করে দেন। ও ছাতা এমনিও জাহান্নামে যাবে আগুনে, আগে থেকে আগুনে পুড়িয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করার পরে জানিয়েছেন, বান্দা ভালো করে খেয়াল করবি, আমি কিন্তু তোকে রক্ত থেকে বীর্য, এরপরে তোর মায়ের পেট থেকে আস্তে আস্তে তৈরি করলাম। এরপরে দুনিয়ায় সর্বশেষ আসার পরও মানুষের সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু রক্ত। মায়ের জরায়ুতে প্রথমে সন্তান একবারে আসে না, প্রথমে পানি দেখা যায়, এরপরে কি বলেন না কেন? বলতে যায় বান্দা তোকে বানিয়েছি আমি রক্ত দিয়ে, তোকে বের করলাম রক্ত দিয়ে। এত রক্তের কথা কেন? রক্ত কি খারাপ জিনিস না ভালো জিনিস? রক্তের নাম শুনলে অনেকে ভয় পায়, বারবার রক্তের কথা আমার আল্লাহ ভয় দেখান কেন? বোঝাতে যায় বান্দা এত রক্ত তোর শরীরে আমি দিয়েছি, দুনিয়াতে আমার দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, তোর রক্তের যেন অভাব না হয়। আমার ভাইরা, এবারে এরপরে আমার আল্লাহ বাচ্চার আকারে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসবেন, এ দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। যদিও দায়িত্ব এখন আমরা ডাক্তারকে দিয়েছি, সিজার ছাড়া এখন আর বাচ্চা হয় না। দুনিয়াতে আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো কুকুরের সিজার লাগে, অথচ কুকুরের বাচ্চা কিন্তু 8টা-10টা করে হয়। বলেন না কেন? তাদেরকে আকাশ থেকে পড়ে, তারা যদি বাচ্চা 8টা-10টা দিতে পারে সিজার ছাড়া, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন মায়ের পেট থেকে বাচ্চা বের করার দায়িত্ব আমার। মেয়েদেরা যে বিশ্বাসটা, যদিও এই শহর এলাকার মানুষের মনে হয় আছে, হ্যাঁ আছে, এরা তো আর যেতে পারে না,
মরলেও মরক, বাঁচে বাঁচো, এ বিশ্বাস আল্লাহর উপর আছে। এই জন্য অন্তত এখনো নরমালে এখানে হয়, কিন্তু এই শহরে এদের বিশ্বাসই নেই। এদের যত বিশ্বাস সব ডাক্তারের। এমনকি পেটে সন্তান রাখা অবস্থায় 8-10 বার করে আল্ট্রাসাউন্ড করে, এরকম মহিলাও আছে। আমি কম্পিউটার বুঝি এবং জানি, আমি দেখেছি ওখানে থেকে। আমার মনে হয় কোন মহিলার বাচ্চা পেটে রাখা অবস্থায় যদি পুরুষ মানুষ দিয়ে কেউ আল্ট্রাসাউন্ড করে, ওই মহিলার মরে যাওয়া ভালো। আপনি আন্দাজে না বুঝে ঠিক ঠিক বলছেন। যারা বুঝেছে তারা যদি বলতো ঠিক আছে, আমি নিচে নামলাম না, আপনারা এগুলো করবেন না। সন্তান পেটে রাখা অবস্থায় খেজুর যদি পারেন, সে যে খেজুর হোক, শুধু ওই আজওয়া খেজুর, মরিয়ম খেজুর খাওয়া লাগবে না, যে কোনো খেজুর, মধু, কালো জিরা আর ধনিয়া পাতা এই এলাকায় পাওয়া যায় না, এই সমস্ত জিনিসগুলো সন্তান পেটে রাখা অবস্থায় খাবেন। আমার আল্লাহ নরমালে বাচ্চার ব্যবস্থা করবে। পেটে সন্তান রেখে ওরা খায় হরলিক্স, কারণ চামড়া আরো মোটা হয়। তো বাচ্চা আসবে, সে হাইব্রিড বাচ্চা কেটে বের করা লাগে। আর হাইব্রিড আসলে দুনিয়ায় কি হাইব্রিড শয়তান হয়? হাইব্রিড শয়তান দুনিয়ায় নেই, নাম ধরা লাগবে। কেউ চিনত না, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ। হাইব্রিড এগুলো। মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগে মহান আল্লাহ তার এই দামি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা আগেই মায়ের বুকের উপরে গরম করে রেডি করে রাখে। যে মেহমান যত দামি, তার খাবার তত আগে থেকে তৈরি করা হয়। মাওলানা আব্দুল্লাহ যদি জানে আমির হামজা আসছে আমার বাড়িতে, উনি যেহেতু জানে ওনারে পাওয়া যায় না, 1-1.5 বছর আগে ডেট নেওয়া লাগে, উনি কিন্তু 2-3 দিন ধরে প্রস্তুতি নেবে কি খেলে হুজুর খুশি হয়। আর যদি ফকির আসে 2-3 দিন আগে, ও যখন আসবে তখনও বলবে ওই বাইরে কি বুঝলেন? মেহমান যত দামি, তার খাবারের তোড়জোড় হয় তত আগে। আমরা আল্লাহর এত মেহমান যে 2 মাস 3 মাস 4 মাস আগে না, 6 মাস আগে আমাদের খাবার সব রেডি করা আছে গরম করে। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? 6 মাস একাধারে। কোন মানুষ যদি 2 বছর একাধারে মায়ের স্তন পান করে, দুনিয়ার কিচ্ছু না খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। যদি এখন অনেক মায়েরা নিজের বডি ফিগার নষ্ট হবে বলে সন্তানকে দুধ দিতে চায় না। যারা সন্তানের অধিকার নষ্ট করেন তাদের স্তন ক্যান্সার বেড়ে যাচ্ছে। আমি তামিলনাড়ু ছিলাম কিছুদিন আগে, ওখানে 100 জনের 98টা মহিলার স্তন ক্যান্সার। খ্রিস্টান যারা ডাক্তার আছে ওনারা ওই ফার্সিতে কথা বলে, উর্দুতে কথা বলে, এরপরে হিন্দি, ইংরেজি। জিজ্ঞাসা করলাম যে এদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ, যে এরা স্তনের দুধগুলো জমা করে রাখে। বড় বড় হাই কোয়ালিটি যারা হাই সোসাইটির মেয়েরা, এরা দুধ দিতে চায় না, স্বামীকে শুধু বলে ডানো আনো। পাগল হয়েছে, জন্ম দিয়ে দিলাম আবার বলছে ডানো আনো। ওই ডানো আনো, ডানো খাওয়া। ওদের নিজেদের স্থানের দুধগুলো সন্তানের অধিকার ছিল 2 বছর পান করানো, হাওলাইনি কামিলাইনি। কয় বছর? ওরা দেয় না। এই জন্য ওগুলো জমাট বাঁধা থাকে। জমাট বাঁধা থাকলে ওগুলো নষ্ট হয়, পচন ধরে, শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগে। পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় থাকে দেখবেন ওটা কিন্তু ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। লোহা লক্কর এক জায়গায় রেখে দেবেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। এক কথা বলছেন না? যত ব্যবহার করবেন তত ওর ধার ঠিক থাকবে। এই যে আমার একটা প্রাইভেট গাড়ি আছে, আমি আজ 6 মাস প্রায় ফেলে রেখেছি, প্রায় নষ্ট হয়ে গেছে। যতদিন চালু ছিল ততদিন কি ছিল? এই নদীর পানি। এই নদীর পানি কেউ যদি জমাট করে রাখে দুর্গন্ধ হবে না? কথা বলে না কেন? এই জন্য পুকুরের পানি দেখবেন মাঝে মাঝে যদি জমাট বেঁধে থাকে দুর্গন্ধ হয়, ওখানে পোকামাকড় তৈরি হয়, পচন ধরে, নষ্ট হয়ে যায়। আর নদীর পানি যেহেতু যেতেই আছে, কোনো বাধা নেই, এই জন্য পচন ধরে না। এক কথা বলছেন না? তাহলে কি বুঝলেন আপনি বলেন? এলেম, এলেম মানে জ্ঞান। এলেম মানে জ্ঞান যদি কেউ এক জায়গায় করে রাখে, না বিলোপন করে, তাহলে জানা জিনিসও ভুলে যাবে। কথা বুঝতেছে? মাওলানা আব্দুল্লাহ হাফেজ, উনি মাওলানা হাফেজ হাজার হাফেজের উস্তাদ দুনিয়া জীবনে। উনি যদি আসলে না পড়াইতো, কোরআন শরীফ মনে রাখতে পারতো, যত ছড়িয়েছে তত ওনার বেশি মনে আছে। এখান থেকে আপনি কি নিতে চান বলেন? আমি যেটা দিতে চাই নেবেন তো? হ্যাঁ, টাকা পয়সা এক জায়গায় রাখলেন কিন্তু ঠিক থাকে না, শত্রু তৈরি হয়।
যত আপনি খরচ করবেন, যাকাত দেবেন, দান করবেন, আপনার ওই সম্পত্তি ওরাই পাহারা দেবে। তাহলে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না, বলেন? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা, এক জায়গায় রাখলে নষ্ট হয়, এটাই বাস্তব। এটাই কি? ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না। এই গরমের কারণে তো আজ চরে মাহফিল। এতদিন যদি না থাকতো, গরমও হইতো না, এ চরেও আসতাম না। গরম হওয়া ভালো, চরে তো আসতে পেরেছি। এক জায়গায় রাখা ঠিক না ভাই। এটা যদি হাত বদল হইতো, আমরা মনে হয় এত গরম দেখতাম না। কেউ বসে নেই, যে যেখানে আছে সেই গরম দেখাচ্ছে। কি হনরে হনুমান হয়ে গেছে। সেদিন ঠাকুরগাঁও এক মাহফিলে আমার একজন এসে বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছে আমরা। ওরে গরম, চিন্তা করেন তো, যে লোক বলতে পারে হুজুর কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা, ওকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? এর পরবর্তীতে শব্দটা এটা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন। এটা মরণ সংক্রান্ত আর কিয়ামতের যে বিচার আচার, এগুলো আমরা মনে হয় আসরের নামাজ পড়ে নিলে ভালো হয়, কারণ সময় এখন প্রায় 20 বাজে, আর সময় নেই। এখন পরে সূর্য ডুবে যাবে, নামাজের সময় চলে যাচ্ছে। 5টায় 4টায় নামাজ পড়ে 4:20 বেজে গেছে, নামাজ পড়ে নিন। আমরা মোনাজাতের মাধ্যমে আজকের মতো শেষ করছি। আগামীতে একটু ভালো জায়গায় দেবেন। সুন্নি অনেক বড় জিনিস, অনেক ঊর্ধ্বের জিনিস। সুন্নি এক কথায় যে সুন্নি সে জান্নাতি। কোন খাঁটি সুন্নি আল্লাহর পবিত্র সত্তার কসম, কোন খাঁটি সুন্নি জাহান্নামে যাবে না, ফার্স্ট চান্সে জান্নাত পাবে। আগে হন না সুন্নি, আগে হতে হবে। আপনি একটু দাড়ি রাখলেন, একটু টুপি লাগাইলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, একটু জিকির ফিকির তাসবিহ তাহলিল করলেন, সকাল বিকাল একটু মোরাকাবা করলেন, আপনি ভাবলেন আমি সব সুন্নাত পালন করে ফেলেছি? না, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। আমরা কি তা করছি? আমাদের পোশাক আশাক সবার কি সুন্নত তরিকায়? আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্য কি সুন্নত তরিকায়? আমাদের অর্থ ব্যবস্থা কি সুন্নত তরিকায়? রাজনীতির ক্ষেত্রে কি আমরা সুন্নতকে গ্রহণ করেছি? যাইয়েন না শ্রোতা গো, ও শ্রোতা হুন্যা জন্মোর বয়ান গো, শ্রোতা যাইয়েন না গো। গতকালকে একটা ঘটনা ঘটে গেল, দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? মাহফিল আমার আলোচনা শেষ, মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন। চেয়ারম্যান এসেছে, রানিং চেয়ারম্যান। আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান। উনি সাবেক নন, উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনি আলোচনার মাঝখানে বললেন, হুজুর আপনি ওয়াজ শেষ করেন, আপনার কাছে আমার প্রশ্ন আছে, উত্তর দিয়ে তারপরে যাবেন। আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে, উনি আমার থেকে আরো ভালো জানেন, তো উনার কাছে প্রশ্ন করবেন, উনি উত্তর দিতে পারবেন। আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাইলে আমার তো এলেম কম, জানাশোনা কম, তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবে। কথা কি খারাপ বলেছি? তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম। দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে, একটু শোনেন। কি তো আপনাদের মধ্যে এত মত কেন, এত পথ কেন? সূরা ফাতিহা 5 জন আলেম, এই সেই মোবাইলে দেখেছে যে 5 জন আলেম, বিখ্যাত আলেমদের মধ্যে 2 জন বলতেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর অন্যরা বলতেছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই। এত মত পার্থক্য কেন? আপনাদের এত 13 দল কেন, 14 দল কেন? তো আমি কথা বলতে যাচ্ছি, উত্তর দিতে যাচ্ছি, বুঝাইতে যাচ্ছি, উনি উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন। তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা, মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো, আমার বলার তো সুযোগ দিবেন। এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে, মাইন্ডে লেগেছে। খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করার কোনো অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না। আমরা ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে
আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক টাইপ। ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজড়া। এটা কিসের বক্তা, কিসের আলেম? আবার পুরাতন কোন বউকে নতুন শাড়ি পরে আনবো না। এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেব। এবার কোরআনের সংসদ গড়ার জন্য প্রস্তুত আছি তো সবাই। আমি একটা কথা বলে শেষ করব। নবীজির একটা আমল আমি আপনাদেরকে দেখায় দেব। ব্যাপারটা খুব সহজ, বড় চমৎকার, বরকতময়, পৃথিবীর একটা অত্যাশ্চর্যজনক একটা বিষয়। আমার নবী 1400 বছর আগে কিভাবে ঠোঁট নাড়িয়েছিলেন, 1400 বছর পরে এসে নবীজির একজন আদনা উম্মত হয়ে বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিতে পারি। এটা পয়গম্বর মুহাম্মদ আরবীর জিন্দা মুআজিজা। কথা ঠিক না বেঠিক? লক্ষ্য করেন নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন, আমি দেখাই আমি আপনাদেরকে। আকীদা দিবেন, দেখবেন সবার আকীদা খালি শিরিক বের করতেছে। কিন্তু এই বেচারার আকীদা, এই বেচারা এই পরিমাণ অন্ধ যে সে বাংলাদেশের সবার আকীদায় শিরিক বের করতে পারে, কিন্তু তার দেশ ভারত, ভারতে যদি রাসূলুল্লাহ সামনে গালিও দেয়, রাসূলুল্লাহ সামনে যদি কটূক্তিও করে, ভারতে মুসলমানদের। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে সে হলো শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আছেন তো কথা যা বলা বলি। না বলুম তো, তুমি বিষয়টা মানে অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন। এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব জানি, এরকম কিছু একটা বললো। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। চরম মানবিকতার পরিচয় দিয়েছে। এখন হচ্ছে দাসীর সাথে যৌনতা, বলছে এটা কি মানায়? মিয়া সাহেব তুমি তো দাসী বুঝো নাই, দাসী আর চাকরানি এক জিনিস না, পার্থক্য আছে, ঠিক কিনা? সব দাসীর সাথেও তো ফিজিক্যাল রিলেশন হয় না। দাসী যেটা আপনার কাছে আসবে তাকে আপনাকে লিখিত চুক্তিনামার মাধ্যমে যদি আপনি তাকে গ্রহণ করেন, তার সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করতে পারবেন। ওটা স্ত্রীর মতো। আপনারা যে বিয়ে করেন, বিয়ে করতে কি করেন? চুক্তি করেন না? তো বিয়ে যেমন একটা চুক্তি, দাসীর সাথে ওটা একটা চুক্তি, নাম শুধু ভিন্ন, নাম শুধু। আপনারা বিয়ে করতে কি করেন? আদালতে যান। এই যে মিয়া সাহেব খাতায় কলমে কাবিন করেন, এইটা করেন সেইটা করেন, কি যেন একটা থাকে ওই যে বিয়ে
কিসের কাজী মিয়া সাহেব? এক বগলে ছাতা, এক বগলে খাতা। কি কই ধরে? আরে ঘটক না, ম্যারেজ রেজিস্টার, এটারে কয় কাজী। বেটা কাজী এত সহজ নাকি? ইসলামী রাষ্ট্রের বিচারকের নাম কাজী। আর এই যে বিয়েতে দৌড়ায়, এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এ কাজী না, এ হলো কি ম্যারেজ রেজিস্টার। বুঝলেন? এখানে কোনো ম্যারেজ রেজিস্টার থাকলে রাগ করবেন না, এটা আমার দায়িত্ব বলে দেওয়া। আছে, অনেক আছে। এখন কামেল পাস ছাড়া কোনো ম্যারেজ রেজিস্টারের চাকরি নাই। চাকরি নিতে টাকা লাগে, 10-12 লাখ টাকা লাগে, আমি জানি। হ্যাঁ, প্রচুর টাকা লাগে। তবে একবার ম্যারেজ রেজিস্টার হইতে পারলে আর পিছনে তাকাইতে হয় না, প্রচুর কমিশন। হ্যাঁ, সে যাই হোক, আবার ওনারা খেপে গেলে ধর্মঘট করলে এলাকায় বিয়ে শাদী বন্ধ। তো বলেন, এই যা করেন খাতায় কলবে, এটা সেটা, এগুলো তো ফর্মালিটি। বিয়ে কি? মেয়েকে পছন্দ করছেন, মেয়ের গার্জেন আসছে, আপনার গার্জেন আছে, মোহর নির্ধারণ করছেন, দুজন সাক্ষীর সামনে আপনি বললেন আমি তোমার বিয়ে করলাম, মেয়েকে আমি হইলাম, বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। না বললো হইলাম কইলো হবে, এটা বিয়ে। এটারে আপনার মিয়া সাহেব 72টা নীতি আইনা কঠিন করছেন। বিয়ের মতো পবিত্র কাজে জটিল বানাইছেন, আর জেনার মতো গুনার কাজে সহজ বানাইছেন। বিয়ের ক্ষেত্রে শর্ত দিছে, 21 বছর ছেলের বয়স, 18 বছর মেয়ের বয়স। এ না হইলে এই বিয়ের মতো পবিত্র কাজ ওদের কাছে এত বড় নাজায়েজ কাজ যে পুলিশ খবর পাইলে বিনা নোটিশে আইসা বর কনে অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্টার অ্যারেস্ট, মেহমানরাও অ্যারেস্ট, দোনো বিআই অ্যারেস্ট, বাবুর্চি এও অ্যারেস্ট। তুই পাক করতে আইবি কেন? একটা ভালো কাজরে আপনারা কত জটিল বানাইছেন। আর আপনারা সেকুলার রাষ্ট্রের মানুষ, আপনাদের লিবার্টি আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। ছেলে মেয়ে বয়স যাই থাক, একটু পার্কে, নদীর পাড়ে, রেস্তোরাঁয়, জঙ্গলে একটু যদি ভাব নেয়া দেয়া হয়, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে সমস্যা কি? বাচ্চা মানুষ একটু করতেই পারে। জেনাটারে সহজ করছেন, বিয়েটারে, বিয়ে তো সহজ। ঠিক সেভাবে যে দাসীর সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করবেন, ওটাও কিছু চুক্তি আছে, ওটা বিয়ের মতোই। তবে দাসী আর চাকরানি এক নয়। দাসী মানে সে আপনার স্ত্রীর মর্যাদা পাবে। কি পাবে? হাদিসে বলা হয়েছে, হ্যাঁ, ইখওয়ানুকুম খাওয়ালুকুম,